গুনতে লাগলো, কিন্তু গুনতে গিয়ে তার বুকটা ধড়াস করে উঠল। বারাকা কোথায় নেই। সে বারাকা বারাকা বলে চিৎকার করতে শুরু করলো, কিন্তু পাহাড়ের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই তার কানে এলো না। এক মুহূর্তে তার শান্ত পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। যে ছাগলটি ছিল তার জীবনের আশীর্বাদ, সেটাই আজ হারিয়ে গেছে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। দিনের আলোর সাথে পাল্লা দিয়ে খালিদের বুকের ভেতর ভয় বাড়ছিল। ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে চারপাশ ঝাপসা। সে পাগলের মতো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, এক ঝোপ থেকে আরেক ঝোপে বারাকাকে খুঁজছিল। চিৎকারে তার গলা ভেঙে আসছিল, কিন্তু সে থামেনি। প্রতিটি পাথরের আড়ালে, প্রতিটি গাছের নিচে সে উকি দিয়ে দেখছিল যদি তার প্রিয় সঙ্গীর দেখা মেলে। কিন্তু রাত নেমে এলো। যে উপত্যকা দিনে তার কাছে স্বর্গের মতো লাগত, সেই উপত্যকাই এখন ভয়ঙ্কর লাগছিল। বন্য পশুর ডাক তার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। একসময় খালিদের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ল, পা দুটো আর চলছিল না। শারীরিক কষ্টের চেয়েও তার মানসিক যন্ত্রণা ছিল হাজার গুণ বেশি। তার মনে হচ্ছিল এই বিশাল পৃথিবীতে সে একদম একা। বারাকাকে সে নিজের সন্তানের মতো ভালোবাসত, কিন্তু আজ সে কোথায়? কোনো হিংস্র নেকড়ে কি তাকে আক্রমণ করল, নাকি পথ হারিয়ে কোনো খাদে পড়ে গেল? এই চিন্তাগুলো তার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। অবশেষে সব আশা ছেড়ে দিয়ে বিধ্বস্ত অবস্থায় খালিদ তার কুঁড়ে ঘরে ফিরে এলো। পাল ফিরে এসেছে, কিন্তু বারাকার শূন্যস্থানটা তার বুকটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। সে ঘরের এক কোণে বসে পড়ল। কাঁদার শক্তিটুকুও সে যেন হারিয়ে ফেলেছিল। এই চরম অসহায়ত্বের মুহূর্তে তার মনে এক অন্যরকম ভাবনা এলো। সে নিজের জীবনের দিকে ফিরে তাকালো। আমি তো আল্লাহর ইবাদত করি, তার জিকির করি, তবে কেন আমার সাথেই এমন হলো? আমার ইবাদতে কি কোনো ভুল ছিল? তার মনে পড়তে লাগলো নিজের ছোট ছোট ভুলগুলোর কথা। হয়তো কখনো সে মালিকের অগোচরে একটু বেশি বিশ্রাম নিয়েছে, হয়তো ছাগল চড়ানোর সময় অন্যমনস্ক ছিল। তার মনে হলো এই ছোট ছোট পাপগুলোই হয়তো আল্লাহকে অসন্তুষ্ট করেছে। এই উপলব্ধি তার অন্তরে এক গভীর অনুশোচনার জন্ম দিল। সে বুঝতে পারল এই বিপদ হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তার ভেতরের আত্মতৃপ্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে অনুভব করল সে কতটা দুর্বল ও আল্লাহর মুখাপেক্ষী। তার হৃদয় ভেঙে যাচ্ছিল, কিন্তু এই ভাঙার হৃদয় নিয়েও সে তার রবের সামনে দাঁড়ানোর শক্তি খুঁজে পেল। সে বুঝতে পারল দুনিয়ার সব কিছু হারিয়ে গেলেও একজন আছেন যিনি কখনো হারান না, যার কাছে ফিরে যাওয়ার দরজা সব সময় খোলা থাকে। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা। খালিদের হৃদয় অনুশোচনার আগুনে পুড়ছিল। সে উঠে ঝর্ণার ঠান্ডা পানি দিয়ে উজু করল। তার প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে সাথে যেন অন্তরের ময়লাগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছিল। এরপর সে নামাজের জন্য দাঁড়ালো। এটা তার প্রতিদিনের মতো সাধারণ নামাজ ছিল না। আজ তার দাঁড়ানোটা ছিল এক ভগ্ন হৃদয় বান্দার তার মহান প্রভুর সামনে আত্মসমর্পণ। সে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধল, তার মনে হলো দুনিয়ার সব কিছু পেছনে চলে গেছে, আর সামনে আছেন কেবলই তিনি, তার রব। সে সূরা ফাতিহা পড়া শুরু করল। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতটি বলতে গিয়ে তার গলা ধরে এলো। সে বুঝতে পারল এতদিন সে হয়তো শুধু মুখেই এ কথা বলতো, কিন্তু আজ সে অন্তর থেকে অনুভব করছে যে আল্লাহ ছাড়া সাহায্য করার আর কেউ নেই। নামাজ শেষে সে সিজদায় লুটিয়ে পড়ল। সিজদা হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মুহূর্ত। খালিদ তার মাথা মাটিতে রাখল, যা বিনয়ের সর্বোচ্চ প্রকাশ। আর এরপর তার সব বাধা ভেঙে গেল। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। সে কোনো সাজানো ভাষায় দোয়া করছিল না, বরং একজন অসহায় সন্তান যেভাবে তার দয়াময় বাবার কাছে মনের কথা খুলে বলে, ঠিক সেভাবেই বলছিল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, হে আর রহমান, হে আর রহিম, আমি এক গুনাহগার বান্দা। আমি দুর্বল ও অসহায়। আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। দয়া করে আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহ। হে আমার মালিক, তুমি তো আল ওয়াদুদ, পরম স্নেহময়। আমি তোমাকে ভালোবাসি। হে আল্লাহ, আমার প্রিয় বারাকাহকে আমি তোমার জন্যই ভালোবাসতাম, কারণ সে ছিল তোমারই একটি সুন্দর সৃষ্টি। সে আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী ছিল। আজ সে হারিয়ে গেছে। আমার বুকটা ফেটে যাচ্ছে হে আল্লাহ। আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে, কিন্তু তুমি তো সব কিছু জানো। তুমি তো আল আলিম, সর্বজ্ঞানী। যদি সে বেঁচে থাকে তবে তাকে আমার কাছে ফিরিয়ে দাও, আর যদি এটা আমার জন্য পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। হে আল্লাহ, আমার এই দুর্বল অন্তর আর সইতে পারছে না। তুমি আমার ওপর রহম করো।
তার দোয়া কোনো সাধারণ আবেদন ছিল না, এটা ছিল এক বিশুদ্ধ হৃদয়ের আর্তনাদ। তার প্রতিটি শব্দ ছিল আন্তরিকতায় মাখা। সে আল্লাহর সুন্দর নাম ধরে ধরে তাকে ডাকছিল। সেই রাতে খালিদ ঘুমায়নি। সে তার জীবনের সবচেয়ে আন্তরিক প্রার্থনা করেছিল। তার হৃদয়টা হালকা হয়ে গিয়েছিল, কারণ সে তার সব কষ্ট তার রবের কাছে সঁপে দিয়েছিল। সে জানে না তার দোয়া কবুল হবে কিনা, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি কাজ করছিল। সে অনুভব করছিল আল্লাহ তার কথা শুনেছেন। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটছে। খালিদ নামাজের পর ক্লান্ত শরীরে কুড়ে ঘরের দরজায় এসে বসল। তার মনটা আগের চেয়ে শান্ত, কিন্তু বারাকাহকে হারানোর কষ্টটা এখনো আছে। হঠাৎ করেই দূরের পাহাড়ের চোড়ার দিকে তার চোখ গেল। একটি সাদা বিন্দু ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। প্রথমে সে ভাবল এটা হয়তো তার চোখের ভুল। সে চোখ কচলে আবার তাকালো। বিন্দুটি আরও স্পষ্ট হলো। তার বুকের ভেতরটা আবার ধুকপুক করে উঠল। এ কি তবে বারাকা? বিন্দুটি যত কাছে আসছিল, খালিদের হৃৎস্পন্দন ততই বাড়ছিল। অবশেষে সে স্পষ্ট দেখতে পেল, এ তো তারই বারাকা। ধবধবে সাদা শরীর, মায়াবী চোখ। সে অক্ষত অবস্থায় ফিরে আসছে। বারাকাহ দৌড়ে এসে খালিদের পায়ের কাছে গা ঘষতে লাগল, যেন সেও তাকে সারা রাত ধরে খুঁজেছে। খালিদ তাকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে আবারও পানি পড়তে লাগল, কিন্তু এবার তা দুঃখের নয়, আনন্দের, সীমাহীন কৃতজ্ঞতার। সে সিজদায় পড়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শব্দ ছাড়া তার মুখ দিয়ে আর কিছুই বেরোচ্ছিল না। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক অলৌকিক প্রতিদান। এটা তার রবের পক্ষ থেকে তার আন্তরিক দোয়ার সরাসরি উত্তর। আল্লাহ কেবল তার প্রিয় ছাগলটিকেই ফিরিয়ে দেননি, বরং তার চেয়েও বড় কিছু দিয়েছেন। তিনি খালিদের হৃদয়ে তার প্রতি এক অটুট বিশ্বাস ও ভালোবাসা তৈরি করে দিয়েছেন। খালিদ বুঝতে পারল আল্লাহ তার কতটা কাছে। তিনি তার বান্দার ডাক শোনেন, এমনকি সবচেয়ে ক্ষীণ আর্তনাদও তার আরশে পৌঁছে যায়। এই ঘটনার পর খালিদের জীবন পুরোপুরি বদলে গেল। সে আগের মতোই রাখালের কাজ করত, কিন্তু তার অন্তরটা ছিল আল্লাহর প্রেমে পরিপূর্ণ। তার প্রতিটি কাজে থাকত আল্লাহর স্মরণ। সে এখন শুধু নিজের জন্য নয়, সমস্ত সৃষ্টি জগতের জন্য দোয়া করত। সে বুঝতে পারল আল্লাহর ভালোবাসা পাওয়ার অর্থ হল দুনিয়ার সব কিছু পেয়ে যাওয়া, কারণ যার সাথে আল্লাহ থাকেন তার আর কিছুর প্রয়োজন হয় না। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনেই খালিদের মতো কঠিন মুহূর্ত আসে, যখন আমরা অসহায় বোধ করি এবং চারদিকে অন্ধকার দেখি। সেই সময়ে হতাশ না হয়ে আমাদের খালিদের মতো আল্লাহর দিকে ফিরতে হবে। বিশ্বাস রাখতে হবে যে তিনিই একমাত্র উদ্ধারকারী। এই গল্প আমাদের শেখায় আন্তরিক দোয়া ও অনুতাপের অশ্রু কখনো বৃথা যায় না। আল্লাহ তার বান্দার প্রতি এতটাই স্নেহশীল যে তিনি একটি আন্তরিক ডাকের জন্য অপেক্ষা করেন। আসুন আমরা এমন এক জীবন গড়ার চেষ্টা করি যেখানে আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে আল্লাহর ভালোবাসা অর্জন করা। কারণ যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, সে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সফলতা লাভ করে। খালিদের এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন ইসলামিক গল্প ও শিক্ষা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এমন আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। কমেন্ট করে আমাদের জানান এই গল্প থেকে আপনি সবচেয়ে বড় কোন শিক্ষাটি পেলেন। হে আল্লাহ, আমাদেরকে আপনার প্রতি একনিষ্ঠ ভালোবাসা দান করুন এবং এমন সব কাজ করার তৌফিক দিন যা আমাদের আপনার ভালোবাসার যোগ্য করে তুলবে। আমিন।